সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, কারণ আজকে আমি আমার স্পেশাল একটা ডিশ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। এই দেখো আপুরা, সব কিছু রেডি করে ফেলেছি একদম। এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিব। ও তোমাদের সাথে একটা বিষয় বলিনি, এই যে এটাকে কি বলো তোমরা? আমরা তো বলি লুসনি। সো এটাকে না কালকে আমি ভালো করে ধুয়েছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে। গরম পানি দিয়ে হুইল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়েছিলাম। অ্যান্ড আজকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, যদিও এখনও ঠান্ডা ঠান্ডা আছে, মানে হয়নি, ভালো শুকায়নি, বাট ইউজ তো করতেই হবে। আমার তো এক সেট, এর বেশি নেই। তো চলো এখন রান্নাটা শুরু করি। ওই ছোট কড়াইটাতে ছিল মুগ ডাল, তো আর এই হাঁড়িটাতে ছিল মুসুর ডাল। তো মুগ ডাল আর মুসুর ডাল দেখা একসাথে মিক্স করে ফেলেছি, আর আমি মুগ ডালটা ভাজতে গিয়ে একটু পুড়িয়ে ফেলেছি। দ্যাটস ওয়াই দেখো মাঝে মাঝে ডালগুলো একটু কালো দেখা যাচ্ছে, বাট কিছু করার নেই, পুড়ে গেছে। এখন কি করা যাবে, খুব বেশিও পুড়েনি, এই জন্য বাদ দিলাম না। আর এটাকে এখন ভালো করে সিদ্ধ করতে হবে পানি দিয়ে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ব্লেন্ড করতে হবে। আর হ্যাঁ, কি রান্না করছি সেটা কিন্তু এখনো তোমাদেরকে বলিনি, তো এক সেকেন্ড অপেক্ষা করো, ব্লেন্ড করে নি, তারপর তোমাদেরকে বলছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আন্দাজ করে ফেলেছো যে আজকে কি রান্না করছি আমি। হ্যাঁ আপুরা, আজকে রান্না করছি পাট শাক দিয়ে ডাল বা নাচ্চা শাক দিয়ে ডাল। নাচ্চা শাক শুনে আবার কেউ নাচানাচি শুরু করে দিও না, নোয়াখালীতে পাট শাককে নাচ্চা শাক বলে। তো এখানে দেখো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ঝরানি দিয়ে একদম শাকগুলোকে দেখো ঝরঝরা বানিয়ে নিয়েছি। না হলে কিন্তু ডালের ভিতরে পাট শাকটা দিলে একটু নাল নাল হয়, যেটা আমার একদমই পছন্দ না। তো ঠিক আছে আপুরা, চলো বাদবাকি রান্নাটাও কমপ্লিট করি। আর হ্যাঁ, শাকগুলো কিন্তু কুচি কুচি করে দিতে যাবে না, তাহলে কিন্তু আরও বেশি নাল নাল হবে। এটাকে এরকম শেপে রাখতে হবে, মানে জাস্ট পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, কিন্তু কুচি কুচি করা যাবে না। আর এদিকে দেখো মশলাগুলোকে খুব ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা ডাল। আর ডালটা দিয়ে কিন্তু কেউ পানি দিতে যেও না, পানি দিলে আবার পানি টানাতে আরেক ঝামেলা হবে। এখানে জারটা ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় ঠিক ততটুকুই দিয়ে দিব আমি। আর ডালটা মোটামুটি ওয়েল কুকড হয়ে গেলে আমি দিয়ে দেব শাক। আর শাক দিয়ে কিন্তু আবার ঢাকা দেওয়া যাবে না, মানে ঢাকা দিলে আর একটু পানি পানি নাল নাল ছাড়বে, তো যেটা আবার আরও খারাপ হয়ে যাবে। সো এখানে দেখো ঢাকনা ছাড়াই আমি বাদবাকি রান্নাটা সেরে নিচ্ছি। সো ফাইনালি আপুরা, আমার পাট শাক দিয়ে ডাল বা নাচ্চা শাক দিয়ে ডাল রান্না কমপ্লিট হয়ে গেল। তো এখন লাস্টের দিকে একটুখানি ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দেব। ডালের সাথে জিরার একটা দারুণ কম্বিনেশন। আমার তো মনে হয় ডাল আর জিরা একে অপরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ডাল রান্না হলে জিরা যদি একটু বেশি করে না দেওয়া হয় তাহলে আবার আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। তো এখানে দেখো একদম মচমচা ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এরপর ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা পুরোটার সাথে ভালো করে মিশে যায়।
আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, কারণ তোমাদের ভাইয়া আসবে, এসে আজকে দুপুরে আমাদের সাথেই খাবে। বলো রান্না কেমন লাগলো তোমার কাছে আজকের? ভালো ছিল, অনেক সুন্দর, মজাদার খাবার। মনে হচ্ছে যেন জোর করে ওপেনিয়ন নিচ্ছি। না সত্যি ভালো ছিল। আর সাথে আপুরা ছিল, পটল ভাজি ছিল, মাছ ভাজি ছিল, লাউ তরকারি ছিল ইলিশ মাছ দিয়ে, কিন্তু এগুলো সব খাওয়া শেষ, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আপুরা গুড ইভিনিং। এখন যাচ্ছি আমাদের সামনে একটা দোকান আছে, ওখানে মোস্ট অফ দ্য টাইম দোকানটা বন্ধ থাকে, বাট আই ডোন্ট নো এখন খোলা আছে কিনা। তো চলো যাই আগে। তো ফাইনালি আপুরা চলে আসলাম দোকান থেকে। এই যে টুকটাক কিছু কেনাকাটা ছিল ছেলেদের জন্যই, তো সেগুলো নিয়ে চলে আসলাম। বাবা এই নাও, এটা তোমার, এটা তোমার, নাও নাও। আশ্চর্য, নিবেই না। এই দেখো আপুরা, রেড ভেলভেট কেক, মাত্র 20 টাকা দিয়ে কিনলাম। এটা হচ্ছে রেড ভেলভেট কেক। বাবা এটা কি তুমি একটু টেস্ট করতে চাও? ওকে। রায়ন বাবু নাও, একটু একটু অল্প একটু অল্প একটু। এই ছেলেটা খায়। ইসমাম কেমন? মজা মজা। ওকে রায়ান একটু নাও, একটু একটু খাও, কামড় দাও। এই যে এখন খাবে। তো পুরো এই ছিল আমার আজকে সারাটা দিনের ব্লগ। 24 ঘন্টার একটা টাইমকে মাত্র 10 মিনিটের ভিতরে সীমাবদ্ধ করতে গেলে অনেক কিছুই বাদ পড়ে যায়, তা নিশ্চয়ই তোমরা বুঝো। তো ঠিক আছে, আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।